কিরে আজকে মোটা মাছ পেয়েছি লাগছে। হ্যাঁ জমিদার বাবু, দে দে ঝুলাই ভরি দে। এই মাছটা তো বিক্রি হয়ে গেছে, আপনাকে ছোট কাতলাটা দিই। কি? আমি হলাম উত্তরপাড়ার জমিদার, আমি এই ছোট কাতলা নেবো? আমি ওই বড়টাই নেবো। কত টাকা বেশি বল? 1000 টাকা। আমি তোকে 2000 দেবো, তাড়াতাড়ি ব্যাগে ভর। ঠিক আছে বাবু। রে আমার মাছটা রেডি হলো, দে তাড়াতাড়ি প্যাক করে দে। উত্তরপাড়া জমিদার বাবু 2000 টাকা দেবে বলছো তো? আমাদের টাকা কি কম আছে নাকি? আমি 4000 দেবো। আমি 8000 দেবো। ঠিক আছে জমিদার বাবু। কি ঠিক আছে? আমি 16000 দেবো। আপনি 32,000। জমিদার বাবু আপনার 65000 তো। না না ও মাছ আমি আর লেবো না। এদের যাচ্ছ এই মাছ লিখে খাইলেও সারাদিন বাথরুমে বসে থাকতে হবে। হ্যাঁ এলেন জমিদার বাবু। না না আমি ওখানে নজর লাগে মাছ খাইনি। এই চ। কি ব্যাপার জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? একটু ওইদিকে চলো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। না বলেন এখানে বলেন না। উত্তরপাড়া জমিদার বাবু আমার মেয়েকে দেখতে এসে তো। এই শোন, আমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা আগে লিয়ে লিখে চল যাও। তোর ঘৃণা লাগে না? ওখানে যদি তোর ঘৃণা লাগে তো চলি জানো। শোনো রিয়াজ ভাই, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবো, 1 টাকাও দেনা পাওনা লাগবে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে। এনে পাওনা লাগবে না বলছে তো। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো দেনা পাওনা লাগবে না। দরকার হলে আমি তোমাকে 1 বিঘে জমি দেবো। হ্যাঁ অবশ্যই আমি 2 বিঘি দেবো। অবশ্যই আমি 4 বিঘে দেবো। অবশ্যই আমি 8 বিঘি দেবো। অবশ্যই আমি 20 বিঘে দেবো। অবশ্যই। কত বিঘি উঠলো? আপনি তো আমার কথা শুনলেনই না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন। আমি 40 বিঘি দেবো। ওগো তুমি তো বিদা বদব করে লাফাইছো, এই বিদা বুড়ির মত আছে কিনা সেটা তো আগে দেখবা। ছেলে কোনটা? ছেলে কিনে নাই মা, ছেলে বিদেশে পড়াশোনা করছে। ঠিক আছে আমি আগে ছেলে দেখবো, তারপর আমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসছি। বাবুকে ফোন লাগা। কুইন্টাল রে এই হয়ে বারবার হরন মারছে। এই ওটো দাঁড়া। এই বাবু নাম ফোন। দক্ষিণ পাড়ার জমিদার যে গাড়িতে গেল তার থেকে বড় গাড়ি ভাড়া গেলে আইগা। ঠিক আছে কর্তা। খিদি লেগেছিল তো। ঠিক আছে দাঁড়া। এই কালু, হ্যাঁ বলেন কর্তা। বাড়ি কি তোর গিন্নিমাকে খবর দিস শফিক রাস্তায় দাঁড়িয়ে আছে, খাবার নিয়ে আসতে। ঠিক আছে কর্তা। আয় এই মতো বস। তোমরা কি বলো দিনি মা, রাস্তার উপরে এইভাবে খাওয়া যায়? রাস্তার উপরে খাবি কেন? ভালো পার্টি পেরেছি। এই গিন্নাটি একটু বড় হয়েছে নি, এদের চাষের মতন পাল্লা দেওয়ার লেগে আমাকে যার কি কি করতে হবে? কর্তা ওদের থেকে বড় গাড়ি আসলে চলে এসছি। খুব ভালো করিস। এখানে আসে শোনো। বলেন কর্তা। পুর হ। আমি এই গাড়ি আসতে বলেছি, জাহাজ হার লে আইগা। বের কর আমার রাজপুত্র ছেলেকে বের কর। আমাকে বেঁধে দিবি বাবু, পালে গিয়েছে। পালাবেই তো, আর বাপের যা চরিত্র, ছেলেকে ঠিক মতন শিক্ষা না দিলে ছেলে পালাবে না তো থাকবে নাকি? কর্তা কর্তা হ্যাঁ বল। বাবু পালে গেছে। বাপ যেমন ছেলেতে সেমন হবে। চলো 20 বিঘু গেল, 40 বিঘু গেল। কি ছেলে বসেন আপনারা? এই দিন অন্য মেশিন পালি যায়। আমাকে দেখে আপনাদের মতো আমার জমি জায়গা না থাকতে পারে, কিন্তু চরিত্র ঠিক আছে। আপনাদের ছেলের মতো আমার মেয়ে চরিত্রহীন না যে অন্য ছেলের সাথে পালি যাবে। কি হলো আমার শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখবো? না না আব্বা ডাকতে হবে না, তুমি নানা হতে চলেছো।